কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আল্লাহ তাআলা বলেন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। এক শ্রেণীর পীর নামের ভণ্ড আছে, তারা বলে থাকে যে বায়াত হলে পরেই পীররা জান্নাতে নিয়ে যাবে। সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহ বললেন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। কিয়ামতের কঠিন মুসিবতের দিন এমন হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সমস্ত নবী এবং রাসূলরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে আমার কি হবে। ইয়া মুসা কালিমুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ইয়া ঈসা রূহুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবীরা সিজদায় পড়ে বলবে ইয়া নফসি ইয়া নফসি। একমাত্র শাফায়াতের নবীজি বলবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতদের কি হবে আমার উম্মতদের কি হবে। নবী ব্যতীত সমস্ত নবী এবং রাসূলরা বলবে ইয়া নফসি ইয়া নফসি। সাধারণ মানুষদের কি হবে। আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলেন আত্তাকু ইয়াওলা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো পাপের বোঝা বহন করবে না। ও ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিয়ামতের কঠিন মুসিবত তো দূরের কথা, দুনিয়াতে আপনি দেখেন আপনার ফ্যামিলি নিয়ে আপনার স্ত্রী আছে, সন্তান আছে, মা আছে, বাবা আছে, ওই সেন্ট মার্টিন দ্বীপে আপনি ঘোরার জন্য বেড়ানোর জন্য ভ্রমণ করার জন্য গিয়েছেন। হঠাৎ করে জাহাজ বা লঞ্চটা ডুবে গিয়েছে। আপনার কিন্তু মায়ের কথা আর মনে থাকবে না। যেই মা আপনাকে 10টা মাস গর্ভধারণ করলো, নিজের চিন্তা করে নাই, একবার আল্লাহর দিকে লক্ষ্য করে আবার আপনার দিকে লক্ষ্য করেছে যে আমার সন্তানটা ঠিকভাবে ভূমিষ্ঠ হয়েছে কিনা। আল্লাহর কাছে ফরিয়াদ করে আর বলে আল্লাহ আমার জীবন যদি চলে যায় যাক, আমার সন্তান যেন ভালো থাকে সুস্থ থাকে, এই কামনাই করেছে। প্রসবের যন্ত্রণার সময় সেই মার চিন্তা আপনি করবেন না, মার চিন্তা আপনার অন্তরে থাকবে না, মার কথা মনে থাকবে না, সন্তানের চিন্তা আপনার মনে থাকবে না, বেবির কথাও আপনার মনে থাকবে না। নিজে কিভাবে আপনি ওই সাগর থেকে বাঁচবেন নিজের জানলেই আপনার পেরেশান হয়ে যাবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন এমন হয়ে যাবে ভাই। কিয়ামতের কঠিন মুসিবত তাহলে কেমন হবে একবার লক্ষ্য করে দেখুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিবি ফাতেমাকে, ইয়া ফাতিমাতি আনকিযি নাফসিকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। রাসূল বলেন ও বিবি ফাতেমা, মা আমার, তুমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা তুমি নিজে করো। ও বেটি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে বাঁচাইতে পারবো না। ভাইরা আমার, আপনাদের এমন একটা অবস্থান, আপনাদের মনের অবস্থান হলো এই হাদিসটি শোনার পরে মনে করছেন যে রাসূল বাঁচাইতে পারবে না, এ আবার কেমন কথা। আর শোনার ভাইয়ের আমার, রাসূল কি জন্য এই কথা বিটিকে বললেন, এই হাদিসটি কি জন্য বললেন? রাসূল জানেন কিরামান কাতিবিন, দুই ফেরেশতা দুই কাঁধে রয়েছে, ভালো করলেও লেখছে মন্দ করলেও লেখছে। আপনি রাতের অন্ধকারে কি করছেন, কোথায় কি করছেন, কয় ঘটিকার সময় কি করছেন সেটাও লেখা হচ্ছে, আপনি দিনের আলোতে কি করছেন লেখা হচ্ছে। আবার হাদিসে এসেছে যে আপনাকে সমস্ত কিছু অডিও করা হচ্ছে, আপনি দুনিয়াতে যা কিছু করছেন ভিডিও করা হচ্ছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আপন কর্মের রেকর্ড যার যার আপন কর্মের রেকর্ড আছে, যার যার আমলনামা তার তার আল্লাহর কাছে নিয়ে কাঠগড়ায় দাঁড়াইতে হবে মুসলমান। ওই কাঠগড়ায় দাঁড়ানোর পরে আপনি কোথায় কি করেছেন, আল্লাহর পথে কতটুকু আপনি ধাবিত ছিলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু অনুকরণ করেছিলেন, সমস্ত কিছু অডিও ভিডিও আপনি আমলনামা নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হবেন। এই জন্য নবীজি বলল, ও বিটি ফাতেমা, তুমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করো, আমি বাঁচাইতে পারবো না। কারণ বিটি, তুমি যদি আল্লাহর হুকুম পালন না করো,
তাহলে আমি কিভাবে আল্লাহর কাঠগড়ায় তোমার জন্য শাফায়াত করব? সমস্ত কিছু তো ফেরেশতারা অডিও করছে, ভিডিও করছে, কোন রকম কোন ফাঁকি দেওয়ার সুযোগ নাই। এই জন্য নিজের আমল ছাড়া কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কি সুন্দরভাবে কোরআনুল কারিমে তার কথার মাধ্যম দিয়ে, হাদিসের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়ে দিল। আর আমরা মনে করি যে পীর ধরলে পরেই পীররা আমাদের জান্নাতে নিয়ে যাবে। এরকম মূর্খ, এরকম অজ্ঞ মুসলমান কখনো মূর্খ হতে পারে না, মুসলমান কখনো অজ্ঞ হতে পারে না। যিনি মুসলমান তিনি হয় চতুর্দিকে জ্ঞানী। সে কোরআন বোঝে, হাদিস বোঝে, সে আল্লাহর রাসূল ব্যতীত অন্য কোন নেতাকে অনুসরণ করতে পারে না, অনুগত করতে পারে না, মিথ্যাবাদীকে নেতা হিসাবে মেনে নেয় না, জালিমকে কখনো নেতা হিসাবে মুসলমান মেনে নিতে পারে না। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আপনারা এই কুরআনুল কারীম এবং হাদিস থেকে বুঝতে পারলেন দুনিয়া ক্ষণিকের নীর, মহাব্বতের জায়গা। এই দুনিয়াতে যদি এমন অবস্থা হয়, কিয়ামতের কঠিন মুসিবতের দিন কেমন হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করবার তৌফিক দিক, জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক। আমিন।